নামাজের মধ্যে আমরা নামাজ পড়ি কিন্তু মনোযোগ থাকে না। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, কোনো ব্যক্তি যদি 5টা কাজ করে তাহলে নামাজের মধ্যে তার মনোযোগ কখনো সরে যাবে না, কখনো নামাজের মধ্যে মনোযোগ বিঘ্নতা করবে না। প্রথম কাজ নবীজি বলেন, যখন বান্দারা নামাজ পড়বে, সল্লু সলাতান মুআত্তি, যখন তোমরা নামাজ পড়বা, নামাজে দাঁড়াবা, মনে করবা যে এই নামাজটাই তোমার জীবনের শেষ নামাজ। এটা প্রথম মনে রাখতে হবে। এই জিনিসটা যদি মনে রাখি যে আজকে যে জুমার নামাজের মধ্যে আমরা এসেছি, যখন আল্লাহু আকবার বলে হাত বাঁধবো, সাথে সাথে যদি মাথার মধ্যে এই কথাটা চলে আসে যে আসরের নামাজ হয়তো আর পড়তে পারবো না, এমনকি জুমার নামাজ শেষ করে মসজিদ থেকে বের হতে পারবো কিনা এটারও তো কোনো গ্যারেন্টি নেই, এই চিন্তাটা যদি সাথে সাথে মাথার মধ্যে চলে আসে, শয়তান কখনো আপনাকে ধোঁকা দিতে পারবে না। এই জন্য নবীজি বলেছেন, সল্লু সলাতান মুআত্তি, বিদায়ী নামাজ পড়ো, যে নামাজটাই তুমি পড়বা মনে করবা এটাই তোমার জীবনের শেষ নামাজ। এভাবে যদি আপনি নামাজ পড়তে পারেন, ওই দিনের ওযুটা আপনার জীবনের শ্রেষ্ঠ ওযু হয়ে যাবে। ওই দিন আপনি নামাজে দাঁড়াবেন, রুকুতে যাবেন, সেজদাতে যাবেন, যদি মনে করেন যে এটাই জীবনের শেষ নামাজ, ফাঁসির আসামি বা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি যদি বলা হয় যে তোমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হলো, 4 রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হলো, সেদিন তার নামাজ কিরকম হবে? সেজদায় গিয়ে এসে কে দিয়ে যায় নামাজ ভিজিয়ে দিবে, তার দাড়ি, তার বুক, তার চোখ সবকিছু কেঁদে সে ভিজিয়ে দিবে, কারণ সে জানে এই নামাজ পড়ার পরে তার মৃত্যুদণ্ড কার্যকর হবে। সুতরাং আমি আপনি যদি নামাজে দাঁড়ানোর পরে এই চিন্তাটা করি যে আমার জীবনের এটাই শেষ নামাজ, এরপরে হয়তো আর নামাজ পড়ার সুযোগ পাবো না, তাহলে এই দিনের ওযুটা আমার শ্রেষ্ঠ ওযু হয়ে যাবে, ওই দিনের নামাজটা শ্রেষ্ঠ নামাজ হয়ে যাবে। ওই দিন শয়তান আমার মনোযোগ নামাজের বাইরে নেওয়ার কোনো সুযোগই পাবে না। সুতরাং নামাজে মনোযোগ বসানোর জন্য যে 5টা পদ্ধতি রয়েছে, এর মধ্যে প্রথম পদ্ধতি হলো যখন আমি আপনি নামাজ পড়বো মনে করবো এটা আমার আপনার জীবনের শেষ নামাজ। দ্বিতীয় নাম্বার হলো নামাজে যখন আমি আপনি দাঁড়াবো, নামাজের যে ওয়াজিবগুলো রয়েছে, রুকনগুলো রয়েছে, সেই রুকনগুলোকে ধীরস্থিরতার সাথে আদায় করা। রুকু এবং সেজদা, যখন রুকুতে যাব একদম পিঠটা, মাথাটা, কোমরটা একদম স্ট্রেট থাকবে, সোজা থাকবে। হাদিসের মধ্যে এসেছে নবীজি যখন সেজদায় যাইতেন, সাহাবায়ে কেরাম বলে যে নবীজির পিঠের মধ্যে যদি একটা পানি ভর্তি গ্লাস রেখে দেওয়া হয়, নবীজির পিঠটাও লড়বে না, গ্লাস থেকে পানিও পড়বে না, এতটুকু সোজা থাকবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম যখন মরুভূমিতে নামাজ পড়তেন, মরুভূমির পাখিগুলা মনে করতো এক একটা খেজুর গাছ, তারা এসে কাঁধে মাথায় বসে যেত, কারণ সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়ানোর পরে ডানেও নড়ে না, বামেও নড়ে না, সামনেও যায় না, পিছনেও যায় না, একদম আল্লাহ পাকের সামনে দণ্ডায়মান হয়েছে সোজা হয়ে। পাখিগুলা মনে করতে এক একটা খেজুর গাছ। সুতরাং মোহতারাম হাজির, যখন আমি আপনি নামাজের মধ্যে দাঁড়াবো, নামাজের যে রুকুনগুলা, রুকু, সিজদা, এগুলো ধীরস্থিরতার সাথে আদায় করা। আবার আপনি যখন রুকুতে যাবেন, রুকু থেকে যখন উঠবেন, সামি আল্লাহু লিমান হামিদা বলে, তখন ধীরস্থিরতার সাথে সোজা হয়ে দাঁড়ানো। এক সাহাবী মসজিদের মধ্যে এসেছে, সে নামাজ পড়লো, নবীজি বললেন সল্লি ফা ইন্নাকা লাম তুসল্লি, তুমি নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই। সে আবার নামাজ পড়লো, আবার নবীজির কাছে আসলো, নবীজি বললেন সল্লি ফা ইন্নাকা লাম তুসল্লি, আবার নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই। একে একে 3বার করলো। ওই সাহাবী শেষে এসে বলল, ও আল্লাহ নবী, এর চাইতে সুন্দর নামাজ তো আমি আর পড়তে পারি না, আপনি আমাকে নামাজ শিখিয়ে দেন। নবীজি বললেন, তুমি যখন নামাজে দাঁড়াবা, নামাজের রুকু এবং সেজদাগুলো ধীরস্থিরতার সাথে শান্তভাবে আদায় করবা, 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসবা আরাম করে, এবং রুকু থেকে ওঠার পরে সোজা হয়ে দাঁড়াবা, তারপরে সেজদাতে যাইবা, তাহলে তোমার নামাজটা সঠিক মতো হবে। এই রুকনগুলা হানাফি মাযহাব অনুযায়ী ওয়াজিব, কিন্তু অন্যান্য 3 মাযহাব অনুযায়ী ফরজ। যদি কোনো ব্যক্তি রুকুর মধ্যে তাড়াহুড়া করে, রুকুতে ওঠার সময় তাড়াহুড়া করে 2 সেজদার মাঝখানে সোজা হয়ে না বসে, তাহলে তার নামাজই হবে না। সুতরাং মুহতারাম হাজিরিন, যারা আমরা নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখতে চাই, তাদের জন্য দ্বিতীয় করণীয় হলো, যখন আমি আপনি নামাজের মধ্যে দাঁড়াবো, তখন অবশ্যই খেয়াল করবো যে আমার রুকুটা ঠিকঠাক মতো হচ্ছে কিনা, রুকু থেকে সোজা হয়ে আমি ঠিকঠাক মতো দাঁড়াচ্ছি কিনা, আমার সেজদাগুলা যথাসাধ্য ধীরস্থিরতার সাথে হচ্ছে কিনা, 2 সেজদার মাঝখানে আমি সোজা হয়ে বসতে পারতেছি কিনা, এটা খেয়াল রাখতে হবে। 3 নাম্বার নামাজে মনোযোগ বসানোর পদ্ধতি হলো জামাতের সাথে নামাজ পড়া। নবীজি বলেছেন, একা একই নামাজ পড়ার চাইতে যারা জামাতের সহিত নামাজ পড়ে, তারা একা একই নামাজ পড়া ব্যক্তির চাইতে জামাতের সাথে নামাজ পড়ার কারণে 27 গুণ সওয়াব বেশি পায়। আপনি যখন জামাতের সাথে নামাজ পড়বেন, ইমামের রুকুর সাথে আপনার রুকু হয়ে যাবে, ইমামের সেজদার সাথেই আপনার সেজদা হয়ে যাবে, তখন ইমামের প্রত্যেকটা কাজের সাথে আপনার কাজগুলো নামাজে আদায় হয়ে যাবে, তখন আপনার মনোযোগটা নামাজের বাইরে যাওয়াটা অনেক মুশকিল হয়ে পড়বে। সুতরাং জামাতের সাথে নামাজ পড়ার চেষ্টা করা, কারণ জামাতের সাথে নামাজ পড়লে একা একই নামাজের চাইতে 27 গুণ সওয়াব বেশি পাওয়া যায়। এটা হলো নামাজের মধ্যে মনোযোগায়নের জন্য 3 নাম্বার পদ্ধতি। 4র্থ নাম্বার পদ্ধতি হলো, আমি আপনি যখন নামাজের মধ্যে দাঁড়াবো, নামাজের মধ্যে কি পড়তেছি, সূরা ফাতিহা পড়তেছি বা অন্য দোয়া দুরূদ পড়তেছি, এগুলোর অর্থ জানার চেষ্টা করা।
আপনি যখন আল্লাহু আকবার এই শব্দের অর্থ জানবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই আয়াতের অর্থ জানবেন, সামি আল্লাহু লিমান হামিদা এই শব্দের অর্থ জানবেন, অর্থের দিকে যখন আপনার খেয়ালটা চলে যাবে, আপনার দৃষ্টিভঙ্গি চলে যাবে, তখন শয়তান আপনার মনোযোগের মধ্যে বিঘ্নতা ঘটাতে পারবে না, নামাজের বাহিরে আপনার মনোযোগ নিয়ে যেতে পারবে না। সুতরাং নামাজের মধ্যে মনোযোগায়নের 4র্থ নাম্বার সিস্টেম বা পদ্ধতি হলো, আপনি যখন নামাজে দাঁড়াবেন, নামাজে কি পড়তেছেন এটার অর্থ জানা। এটার অর্থ জানতে হলে আগে নিজেকে কোরআন পড়তে হবে, কোরআন শিখতে হবে। যে পারে কোরআন তার কাছে যেতে হবে, শিখে যদি আপনি নামাজের মধ্যে অংশগ্রহণ করেন, তখন আপনি এটার অর্থ অনুধাবন করতে পারবেন, এটার অর্থ বুঝতে পারবেন, তখন আপনার মনোযোগ নামাজের বাইরে যাবে না। সর্বশেষ 5 নম্বর পদ্ধতি নবীজি বলেন, নামাজে মনোযোগের সর্বশেষ পদ্ধতি হলো, আপনি যখন নামাজে দাঁড়াবেন, নামাজের যে সুন্নতগুলো রয়েছে, সূরা ফাতিহা পড়ার পরে আমিন বলা, রফুল আদাইন করা, সানা পড়া, আউযুবিল্লাহ পড়া, বিসমিল্লাহ পড়া, এই যে সুন্নতগুলো রয়েছে, এই সুন্নতগুলা যথাসাধ্যভাবে নামাজের মধ্যে প্রত্যেকটা সুন্নত আদায় করা। আমিন আপনি আস্তে বলেন আর জোরে বলেন, আমিনটাকে বলা সুন্নত। আবার অনেকে রফুল আদাইন করে বারবার আমরা হাত তুলে থাকি, এটা তুললেও সওয়াব আছে, নেকি আছে, যারা করে থাকি তারা করবেন। এরপরে নামাজের পরে যখন সালাম ফিরিয়ে পড়ব, নামাজের পরে দুরূদ শরীফ পড়া, আল্লাহুম্মা আনতাস সালাম, ইস্তিগফার পড়া, আল্লাহু আকবার বলা, এই যে নামাজের সুন্নতগুলা, এই সুন্নতগুলা যখন আপনি খেয়াল করে নামাজগুলো আদায় করব, তখন অবশ্যই নামাজের বাইরে আমার আপনার মনোযোগটা যাবে না। এই জন্য মোহতারাম হাজরিন, নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখার জন্য এই 5টা কাজ করতে হবে। প্রথমে কি বলেছিলাম, যখন নামাজে দাঁড়াবো মনে করতে হবে এটাই আমার আপনার জীবনের শেষ নামাজ। দ্বিতীয় নাম্বারে বলেছি, যখন নামাজ পড়ব, নামাজের যে রুকনগুলো রয়েছে, বিশেষ করে রুকু এবং সেজদা, এগুলো গুরুত্ব সহকারে ধীরস্থিরতার সাথে আদায় করব। 3 নম্বরে জামাতের সহিত নামাজ আদায় করব। 4 নম্বরে নামাজে কি পড়তেছি এগুলোর অর্থ জানার চেষ্টা করব। 5 নম্বরে নামাজের মধ্যে যে সুন্নতগুলো রয়েছে, সেই সুন্নতগুলো খেয়াল করে আদায় করব। তাহলে অবশ্যই যে শয়তান মনোযোগ নিয়ে যায় বারবার, সেই মনোযোগ আর নামাজের বাইরে যাবে না। এটা একদিনে হবে না, 1 মাসে হবে না, 1 বছরে হবে না, দিনের পর দিন, বছরের পর বছর আপনি যখন এই চেষ্টা অব্যাহত রাখবেন, তখন এটা আপনার হবে। আর তখনই আপনি 3য় প্রকার নামাজের অন্তর্ভুক্ত হতে পারবেন, যে নামাজি বারবার নামাজের বাইরে শয়তান মনোযোগ নিয়ে যায়, আবার শয়তানের কাছ থেকে সে কারাকারি করে মনোযোগটাকে নিয়ে আসে। আর এই নামাজের ব্যাপারে নবীজি জান্নাতের সার্টিফিকেট, জান্নাতের চাবির কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মনোযোগ সহকারে শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের ধোঁকা থেকে বেঁচে যেন 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করে। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।